বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইতিহাসের পরীক্ষাতে প্রশ্ন কেমন আসবে, আমাদের কিভাবে ইতিহাস প্রশ্নের উত্তর লেখাটা উচিত, সে বিষয়ে কিন্তু আজকের মূল আলোচনা। তো আলোচনা প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, যে ইতিমধ্যে তোমাদের প্রত্যেকের আশা রাখছি যে সিলেবাস মোটামুটি তোমরা কমপ্লিট করে ফেলেছো এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ধারণা বা একটা কনসেপ্ট তোমার ভেতরে রেডি হয়ে গেছে, কারণ এটা কিন্তু তোমার খুব দরকার। তো চলো আমরা এবার প্রশ্ন প্যাটার্ন এবং তার সঙ্গে কিভাবে আমরা খাতাটাকে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করব এবং যার ফলে আমরা পরীক্ষাতে ভালো মার্কস পাবো, সেই বিষয়গুলো একটু জেনে নিই। একদম প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন। আমাদের মাধ্যমিক ইতিহাসে স্বাভাবিকভাবে যে কোশ্চেন আমরা পাবো, তাতে করে পরীক্ষার ঠিক 15 মিনিট আগে আমরা প্রশ্ন পেয়ে যাব এবং 15 মিনিটের মধ্যে আমরা মোটামুটি সিলেকশন করে নেবো যে 8 মার্কের কোন প্রশ্নটা আমরা লিখবো, 4 মার্কের কোন কোন প্রশ্নগুলো আমরা লিখবো, 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো আমরা লিখবো। শর্ট কোশ্চেনগুলো এক নজরে একটু দেখে নেব। তারপরে কিন্তু যথারীতি আমাদের যে খাতাটা দেবে তার উপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো নাম, সাবজেক্ট, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবো। লেখার পরে স্বাভাবিক ফার্স্ট যে পেজটা, আমি তোমাদের একটু বলেই রাখি, ফার্স্ট যে পেজটা আমরা এগুলো সব ঠিকঠাকভাবে লিখলাম। লেখার পরে এর যে উল্টো পৃষ্ঠা, সেটাতে কিন্তু আমরা কিছু লিখবো না। তারপরের পৃষ্ঠায় কিন্তু আমরা যথারীতি মূল উত্তর লেখা শুরু করব। এবার প্রথমেই যে বিষয়টা আমাদের থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন। আমাদের কটা এমসিকিউ প্রশ্ন থাকে? আমাদের 20টা এমসিকিউ প্রশ্ন থাকবে। মনে রাখবে, এই 20টা এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে, এক্ষেত্রে কিন্তু কোনো অর থাকবে না, অর্থাৎ এই 20টার মধ্যে তোমাকে 20টাই উত্তর করতে হবে। বোঝা গেল কি বললাম? তো স্বাভাবিকভাবে অনেকের মনেই প্রশ্ন যে স্যার আমরা কি পূর্ণ বাক্যে উত্তর লিখবো নাকি শুধু উত্তরটা লিখবো? আমি তোমাদের বলে রাখি, পূর্ণ বাক্যে উত্তর লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু সবথেকে সহজ এবং ইজিয়েস্ট পদ্ধতি যেটা হচ্ছে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লেখা। বোঝা গেল কি বললাম? আমার পূর্ণ বাক্যে উত্তর দিয়ে অকারণের সময়টা নষ্ট হবে। আর ইতিহাসে তো তোমরা জানো, 2 মার্কের প্রশ্ন লিখতে হয়, 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, 8 মার্কের প্রশ্ন লিখতে হয়, একটা লং পার্ট কিন্তু আমার রয়েছে, যার জন্য আমার মনে হয় যে সময় অকারণে নষ্ট করাটা কিন্তু ঠিক হবে না। যার জন্য শুধুমাত্র দাগ নম্বরটা লিখেই তোমরা উত্তরটা লিখে দেবে। যেমন 1 পয়েন্ট 1 দাগ দিয়ে কোনটা উত্তর কি লিখবে, তার আগে অবশ্যই বিভাগ ক এবং খাতায় যেন মার্জিন করা থাকে, এটা যেন ঠিক থাকবে। আর এই যে উত্তরগুলো লেখো না, একটার গায়ে গায়ে যেন আর একটা না লেগে যায়, একটার সঙ্গে আর একটার মোটামুটি ভেতরে যেন একটু গ্যাপ থাকে, ফাঁকা থাকে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা চলে আসবো বিভাগ খ। বিভাগ খতে আমাদের কি কি রয়েছে দেখো, আমাদের এসএকিউ প্রশ্ন থাকে 4টি, ঠিক ভুল থাকে 4টি, ডান স্তম্ভ বাম স্তম্ভ থাকে 4টি, ম্যাপ পয়েন্টিং থাকে 4টি এবং বিবৃতি থাকে 4টি। এই মোট আমাদের 20টা প্রশ্ন থাকে, আমাদের তার ভেতরে উত্তর করতে হয় 16টা। এবার মনে রাখবে, এসএকিউ কিন্তু একটা কোশ্চেন আমাকে করতেই হবে, ঠিক ভুল একটা কোশ্চেন আমাকে করতেই হবে, ডান স্তম্ভ বাম স্তম্ভ একটা আমাকে করতেই হবে, ম্যাপ পয়েন্টিং একটা আমাকে করতেই হবে, বিবৃতিও একটা আমাকে করতেই হবে। তাহলে এই 5টা জিনিসের মধ্যে 5টা পয়েন্ট, আমি যে একটা পয়েন্টকে টোটালি বাদ দিয়ে দেবো সেটা কিন্তু হবে না। আমার কিন্তু এই 5টা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা থেকে ন্যূনতম একটা করে কিন্তু আমাকে করতেই হবে এবং বাদ বাকি আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। তো স্বাভাবিকভাবে এসএকিউটা সবসময় পূর্ণ বাক্যে লিখবে, এটাতে একটুখানি উত্তর বা এক কথায় উত্তর লিখবে না, পূর্ণ বাক্যে যেমন প্রশ্ন করবে তা সম্পূর্ণ লিখবে। ঠিক ভুলের ক্ষেত্রে তোমরা পূর্ণ বাক্যে লেখাটা আমার কাছে বেটার মনে হয়। আবার কেউ যদি শুধু দাগ নম্বর দিয়ে তোমরা লেখো ঠিক কি ভুল, একদম পুরো এইভাবে বানানটা লিখবে, ঠিক অথবা ভুল। কারণ প্রশ্নে কিন্তু কখনো ওই দন্তের স লেখো বা শুদ্ধ লেখো বা অশুদ্ধ লেখো বা টিক চিহ্ন, এই জিনিসগুলো কিন্তু রং প্রসেস, এই কাজটা কিন্তু একদমই করবে না। বোঝা গেল কি বললাম? একদম ঠিক হলে ঠিক লিখবে, ভুল হলে ভুল লিখবে। আমার মতে এখানে পূর্ণ বাক্যটা লিখে দেওয়াটাই কিন্তু বেটার। বোঝা গেল কি বললাম? নেক্সট, ডান স্তম্ভ বাম স্তম্ভ। ডান স্তম্ভ বাম স্তম্ভ লেখার সময় তোমাদের যেটা বলে রাখি, তোমরা একটা চার্ট করবে। একটা চার্ট করার পর স্বাভাবিক আমি এটার মধ্যে দেখাচ্ছি, একটা চার্ট করবে। চার্টের মধ্যে একদিকে ডান একদিকে বাম, এদিকে ডান লিখলে এদিকে বাম লিখলে, তারপরে যথারীতি এখানে 1 2 3 প্রশ্নের দাগ নম্বর দিয়ে যেটা উত্তর সেটা তার পাশে পাশে লিখবে। বোঝা গেল? এটার উত্তর ধরো বি দাগ, এখানে বি দাগ লিখলে এটার উত্তর এ দাগ, এখানে এ দাগ, এখানে উত্তর সি দাগ, এটা সি দাগ, ঠিক এইভাবে সেট আপ করবে। মানে তোমরা যেটা কিছু কিছু ছাত্রছাত্রী করে, যেটা এরকমভাবে ক্রসিং করে না, এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা, এরকম কাজ করবে না। বোঝা গেল কি বললাম? একদম সোজাসুজি লিখবে, সেটাই কিন্তু মেথড।
নেক্সট আমরা আসি পরবর্তী বিষয় রয়েছে ম্যাপ পয়েন্টিং। আমাকে একটা ম্যাপ পয়েন্টিং করতেই হবে এবং ম্যাপ পয়েন্টিংটায় আমাদের যে ম্যাপটা থাকবে বা যে ম্যাপটা আমাদের ম্যাপে দেবে সেই ম্যাপের উপরে কিন্তু আমরা ছাত্রছাত্রীরা নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে অনেক সময় ভুল করি, এটা কিন্তু করা যাবে না। 2 নম্বর, ম্যাপের ওপরে আরেকটা জিনিস আমরা ভুল করি, ম্যাপের যে প্রশ্ন বা যে দাগ নম্বর সেই দাগ নম্বরটা আমরা দিতে ভুলে যাই, সেটা কিন্তু করা যাবে না। আর ম্যাপটা স্বাভাবিকভাবে ফার্স্ট পৃষ্ঠার পরে অথবা ঠিক যে জায়গাটায় তোমার উত্তরটা হওয়ার কথা ছিল সেই পেজের ভেতরে ঢুকিয়ে ওই জায়গাতেই পিন আপ করে দাও বা ওই জায়গা রেখেই তুমি সেলাইটা করে দিও, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর ম্যাপটাতে যেন ইনভিজিলেটর অবশ্যই সই করে থাকে সেটা কিন্তু দেখে নেবে। তাহলে এইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে এবং লোকেশনগুলো নিশ্চয়ই আমি তোমাদের ইতিমধ্যে ম্যাপ পয়েন্টিংয়ে কী কী প্র্যাকটিস করার দরকার সেগুলো দিয়ে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করলে ওখান থেকে তোমরা পাবে। এবার আসো বিবৃতি। বিবৃতিতে 4টে বিবৃতি থাকবে স্বাভাবিকভাবে, তার মধ্যে যে কোনো একটা বিবৃতি তোমার উপযুক্ত কারণ নিয়ে তোমাকে লিখতে হবে, পূর্ণবাক্য উত্তর লিখতে হবে। বিবৃতিতে কিন্তু শুধু দাগ নম্বর দেবে না, বিবৃতিটা কিন্তু পূর্ণবাক্যে লিখবে। তাহলে কি বললাম, এমসিকিউ পূর্ণবাক্যে লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে। এসএকিউ পূর্ণবাক্যে লিখবে, ঠিক ভুলও পূর্ণবাক্যে লেখা উচিত, তবে কেউ না লিখলে ক্ষতি নেই। ডানস্তম্ভ বামস্তম্ভ যেমনটা লেখার কথা বললাম যে দুপাশে দাগ দিয়ে। ম্যাপ পয়েন্টিং যেটা বললাম যে ওই ম্যাপের উপরে যে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো ঠিকঠাক করে অবশ্যই করবে এবং বিবৃতির কথাটা তো তোমাদের বলেই দিলাম, বোঝা গেল। এইভাবে উত্তরটা করবে এবং মোট 16টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে করতে হবে, কারণ এখানে এই দাগে আমার 16 মার্ক থাকে। তো খ দাগে 16 মার্ক, ক দাগে হচ্ছে 20 মার্কে, এই 16 আর 20 এই 36 মার্ক হলো আমাদের ইতিহাসের শর্ট টাইপের প্রশ্ন, বোঝা গেল কি বললাম। এবার আমরা আসবো ব্রড টাইপের কোশ্চেন। ব্রড টাইপের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের 2 মার্কের প্রশ্ন থাকে, আমাদের 4 মার্কের প্রশ্ন থাকে আর আমাদের 8 মার্কের প্রশ্ন থাকে ব্রডে। 2 মার্কের জন্য আমাদের 11টা প্রশ্ন লিখতে হয়, আমাদের 16টা প্রশ্ন আসে এবং তোমাদের বলেছি যে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন আসে। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যেহেতু 8টা চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 2টো, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টো, থার্ড চ্যাপ্টার থেকে 2টো, এরকমভাবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন আসবে। মোট তোমার 8টা চ্যাপ্টার থেকে 16টা প্রশ্ন আসবে, তোমার 11টা প্রশ্নের উত্তর করতে হবে। এবার এখানে কিন্তু উত্তরগুলো খুব বেশি বড় করবে না, একদম সিমসাম উত্তর করবে। 2 থেকে 3 লাইনের ভেতর উত্তর লেখার চেষ্টা করবে। যদি পয়েন্ট আকারে উত্তর দাও 2 থেকে 3টে পয়েন্ট করবে। পয়েন্টগুলো বৃহৎ আকারের নয়, ছোট ছোট আকারের, কারণ এইখানে কিন্তু একটা নির্দিষ্ট কথাই রয়েছে যে 60 থেকে 70টি বাক্যের মধ্যে উত্তরটা লিখতে, শব্দের মধ্যে তোমাকে উত্তরটা লিখতে হবে, বোঝা গেল কি বললাম। তাহলে অত আমার বেশি দরকার নেই, ঠিক যে প্রশ্নটা আমাকে চেয়েছে ঠিক সেই প্রশ্নটার যথাযথ উত্তর কিন্তু তুমি এখানে দেবে, অতটা বেশি পরিমাণে লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা চলে আসবো 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝে যাও। 4 মার্কের প্রশ্ন 4.1 দাগে একটা আসবে, 2 দাগে একটা আসবে, 3 দাগে, 4 দাগে, 5 দাগে, 6 দাগে, 7 দাগে, 8 দাগে। মোট 4 মার্কের কোশ্চেন কটা আসবে? 8টা প্রশ্ন আসবে। আমাকে লিখতে হবে কটা? আমাকে লিখতে হবে হচ্ছে 6টা প্রশ্ন। কিন্তু এখানে যে নিয়মটা করেছে, নিয়মটা কি, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতেই হবে, এই দুটোর মধ্যেও একটা প্রশ্ন, এই দুটোর মধ্যেও একটা প্রশ্ন এবং এই দুটোর মধ্যেও একটা প্রশ্ন, অর্থাৎ এই 4টে সেটের মধ্যে তোমাকে কিন্তু 4টে প্রশ্ন লিখতেই হবে। আর তাহলে এখান থেকে টোটাল আমার 4টে প্রশ্ন হলো, আর যে কোনো জায়গা থেকে আর 2টো কোশ্চেন, মোট হলো এই 10টা প্রশ্ন কিন্তু আমাকে লিখতেই হবে, বোঝা গেল কি বললাম। তো 4 মার্কের প্রশ্ন সবসময় চেষ্টা করবে 1 পৃষ্ঠার মধ্যে উত্তর লেখার, আর যদি হাতের লেখার সাইজ একটু বড় হয় তবে সেক্ষেত্রে 1.5 পৃষ্ঠা হতে পারে। 5 থেকে 6টা পয়েন্টের মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে, যথাযথ তথ্য দিয়ে উত্তর লেখার চেষ্টা করবে, পয়েন্টগুলো কালি চেঞ্জ করে উত্তর লিখবে, বোঝা গেল কি বললাম। যে পৃষ্ঠায় লেখা শেষ হচ্ছে পরের পৃষ্ঠাতে লেখা শুরু করবে, একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্নের জন্য গ্যাপ থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবে। নেক্সট আমরা চলে আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের স্বাভাবিকভাবে আমাদের বিভাগ উমোতে 8 মার্কের প্রশ্ন আসে, আমাদের 3টে প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। 8 মার্কের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে 10 থেকে 12টা পয়েন্ট উত্তর করার, অন্য কালি দিয়ে পয়েন্ট আউট করার এবং 3 থেকে 3.5 পৃষ্ঠা মোটামুটি উত্তর হয়। আর যদি হাতের লেখার সাইজ ছোট হয় তবে সেক্ষেত্রে 2 পৃষ্ঠার মধ্যে উত্তর হতে পারে, কোনো রকম কোনো সমস্যা নেই। তুমি চেষ্টা করবে সবসময় তোমার যথাযথ উত্তর লেখার। কি বললাম বোঝা গেল। তুমি যদি তোমার যথাযথ উত্তরটি দিতে পারো তাহলে দেখবে তোমার পেজটা ফ্যাক্টর নয়, লেখাটাও ফ্যাক্টর নয়, সঠিকভাবেই তোমার প্রশ্নের উত্তর সেট আপ হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো মাথায় রেখে এবং প্রত্যেকটা কোশ্চেন বেসিসে কীভাবে কি লিখতে হবে আমি যেভাবে তোমাদের শেখানোর চেষ্টা করলাম, একটু ফলো করার চেষ্টা করো, বেনিফিট পাবে, এটুকু বলতে পারি। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।